পরোটা তো অনেকেই অনেকভাবে খেয়েছেন, কিন্তু ভিন্ন স্বাদের এই ফুলকপির পরোটা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মুক্তাজ কিচেনে সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুবই ভালো আছেন। আমি আজকে আপনাদের মাঝে নিয়ে এলাম ভিন্ন স্বাদের একটি পরোটার রেসিপি। এটা আমি ফুলকপি দিয়ে বানিয়েছি। এতটাই সফট আর মজাদার পরোটা যা একবার খেলে বারবার খেতে মন চাইবে। ভিতরে একদম পুরে ভরপুর, স্বাদে অতুলনীয়, মুখে দেওয়ার সাথে সাথেই মিশে যাবে, নরম সফট, অনেক ইয়ামি। প্রথমত আমি নিয়ে নিলাম ফুলকপি, এটা সুন্দর করে ধুয়ে নিয়েছি। তারপরে কিছুটা পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ, ম্যাগি মশলা আর ময়দাটা তো যেন লাগবেই। সাথে নিয়েছি বোম্বাই মরিচ। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা অবশ্যই বোম্বাই মরিচ ব্যবহার করবেন, আর যারা ঝাল খেতে পছন্দ না করেন তারা কিন্তু স্কিপ করবেন। প্রথমত আমি ময়দাটা সুন্দর করে মেখে রেস্টে রেখে দেবো। যেরকম করে আমরা পরোটার জন্য ময়দা মাখাই, ঠিক সেরকম করে কিছুটা ময়দা নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে শুকনো উপকরণগুলি সুন্দর করে মেখে নেব। এখানে কিন্তু কোনো ধরনের বেকিং পাউডার, বেকিং সোডা এইসব ব্যবহার করার কোনো দরকার নেই, এমনিতেই কিন্তু অনেক সফট হয়ে যাবে। তারপরে তেল দিয়ে সুন্দর করে ময়দাটাকে মেখে নিলাম। তারপরে মুষ্টি পাকিয়ে দেখবেন যাতে সুন্দর হয় একটা। তারপরে আমি কিছুটা ঠান্ডা পানি, মানে ঠান্ডাও না গরমও না, কুসুম গরম পানি দিয়ে সুন্দর করে একটা ডো বানিয়ে নেব। ময়দাটা মেখে আমি রেস্টে রেখে দেবো। তারপরে ফুলকপিটা একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। যতটা সম্ভব চিকন করে একটা গ্রেটারের সাহায্যে আমি সুন্দর করে গ্রেট করে নেব। এই যে একদম মিহি কুচি করে নিয়েছি। তারপরে চলে যাব চুলার কাছে। চুলায় প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ দিয়ে হালকা 1 মিনিটের মতো একটু ভেজে নেব, যাতে একটু নরম হয়ে যায়। এইরকম হালকা 1 মিনিটের মতো একটু ভেজে নেব। তারপরে দিয়ে দেবো একটু মরিচের গুঁড়া আর একটু হলুদের গুঁড়া, অল্প একটু পানি দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব, যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এখানে কোনো বেশি এক্সট্রা কোনো মশলার দরকার নেই। তারপরে দিয়ে দিলাম একটু থেতো করা রসুন, দিয়ে আবার সুন্দর করে একটু কষিয়ে নেব। যখন দেখব তেলটা মশলা থেকে ছেড়ে দিয়েছে, তার মধ্যে দিয়ে দেব ফুলকপি, গ্রেট করা ফুলকপিগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। তারপরে অল্প একটু পানি দেব, যাতে ফুলকপিটা সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। দিয়ে আবার নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 5 মিনিটের মতো। যখন ফুলকপিটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি ঢাকনাটা তুলে এর মধ্যে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি আর ওই বোম্বাই মরিচ। যে ঝাল খেতে পছন্দ করেন সে দিতে পারেন, আর না হয়তো যে পছন্দ করে না সে স্কিপ করতে পারেন, এটা সম্পূর্ণই অপশনাল। এর মধ্যে দিয়ে দেবো ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিলে কিন্তু একটা আলাদা একটা স্বাদ পাওয়া যায়, এই কারণে একটা ম্যাগি মশলা দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নেব। এরপরে ভালোভাবে দেখেন আমার ময়দাটা সেট হয়ে গেছে, একদম সফট হয়ে গেছে। তারপর লিচি কেটে নেব। যেরকম করে আমরা পরোটার জন্য লিচি কেটে নিই সেরকম করে আমি লিচি কেটে নেব। ওইখান থেকে একটা লিচি নিয়ে সুন্দর করে পাতলা একটা রুটির মতো করে বেলে নেব। আমি একদম পাতলা করে পরোটাটা বেলে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো এখন বানিয়ে রাখা কিছুটা ফুলকপির পুর। দিয়ে দিলাম পরিমাণ মতো, একটু বেশি করে দিলেই ভালো হয়, তাই আমি একটু দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে চেপে চেপে পরোটার মতো একটা ভাঁজ দিয়ে নিলাম। আমি সুবিধার্থে আবার দেখিয়ে দিচ্ছি। আবার একটা লিচি নিয়ে সুন্দর করে একটা রুটির মতো বেলে তার মধ্যে 2 চামচ পরিমাণ দিয়ে, প্রথমবারে দেওয়াতে মনে হলো আমার ওই পাশটা একটু পাতলা হয়ে গেছে, এই কারণে আমি উল্টে আবার করে দিলাম। এক এক করে আমি সবগুলো বানিয়ে ফেলছি। এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এটা রেস্টে কিন্তু অবশ্যই রাখতে হবে, নাহলে সাথে সাথে বেলতে গেলে পাশ দিয়ে ফেটে বের হয়ে যাবে, অত বেশি ভালো হবে না।
তার জন্য আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দিলাম। এরপর ওইখান থেকে একটা পরোটা নিয়ে আমি অল্প একটু ময়দা উপর দিয়ে অল্প একটু ময়দা ছিটিয়ে দিয়ে সুন্দর করে একটা পরোটা বেলে নেব। আমার একদম বেলা শেষ, দেখেন একটুকু কিন্তু বের হয় নাই, অনেক সুন্দর হয়েছে। এখন একটা প্যান বসিয়ে দিলাম, গরম হওয়াতে আমি পরোটাটা দিয়ে দিলাম। এক পাশটা একটু হালকা একটু ভাজা হয়েছে, এখন উল্টে পাল্টে সুন্দর করে তেল দিয়ে আস্তে আস্তে করে সবগুলি পরোটা আমি ভেজে তুলে নেব। এটা খেতে এতটাই মজার হয় যা আপনারা না খেলে কেউ বুঝতেই পারবেন না। একবার হলেও বাসায় সবাই ট্রাই করে দেখবেন, যেহেতু সামনে রোজার মাস, প্রতিদিন কিছু না কিছু ইফতারি মানে এক এক রকমের ইফতারি বানানোর চেষ্টা করি আমরা সবাই। ইফতারিতে কিন্তু এই জিনিসটা রাখতে পারেন, অনেক মজাদার একটি খাবার, সবাই বাসার সবাই পছন্দ করবে, ছোট বড় সবাই পছন্দ করবে। এটা নতুন একটা জিনিস, খেতেও অনেক মজা, সময়ও কম লাগে বানাতে, সামান্য কিছু উপকরণ দিয়ে বানানো যায়, যা আমাদের কাছে সব সময় থাকে, অনেক অনেক মজার হয়। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।